সাপের ভালোবাসা নিয়ে অনেক ধরনের কাহিনী এবং মিথ প্রচলিত আছে। তবে বাস্তবে সাপের মধ্যে মানুষের মতন ভালোবাসা বা আবেগ দেখানোর ক্ষমতা নেই। সাপ একটি সরীসৃপ এবং তাদের আচরণ মূলত প্রকৃতিগত এবং বেঁচে থাকার প্রয়োজনীয়তার উপর নির্ভরশীল। তবে সাপের মেটিং সিজনে পুরুষ এবং স্ত্রী সাপের মধ্যে কিছু বিশেষ আচরণ লক্ষ্য করা যায় যা প্রজননের জন্য প্রয়োজনীয়। এই আচরণগুলোকে অনেকে ভুলবশত ভালোবাসার প্রকাশ ভাবতে পারে। প্রকৃতপক্ষে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সাপের প্রজননের অংশ। সাপ সম্পর্কে জানতে চাইলে বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে জানাতে পারেন। দুটি সাপের মিলন মানুষের কাছে শঙ্খলাগা নামে পরিচিত। সাপের অনন্য এই ভালোবাসার দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাপের ওই মিলন 3.5 থেকে 4 ঘন্টা স্থায়ী ছিল। দারাজ প্রজাতির সাপ দুটি লম্বায় ছিল 4 থেকে 5 ফুট। শঙ্খলাগা অবস্থায় তাদেরকে নিজেদের পেঁচিয়ে অনেক উঁচুতে লাফালাফি, মারামারি ও একে অপরকে কামড় দিতে দেখা যায়। সাপের শঙ্খলাগা একটি সাধারণ ঘটনা ও প্রাকৃতিক বিষয়। মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপও ঠিক তেমনিভাবে প্রজননের জন্য মিলন ঘটায়। সাপের নির্দিষ্ট সময় থাকে, তখন তাদের প্রজনন সক্ষমতা বৃদ্ধি পায়, মিলনে উদ্দীপ্ত করে এবং প্রেম বা ভালো লাগার বিষয়টি প্রাধান্য পায়। খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা এবং সঙ্গীর সহজলভ্যতা এসবের উপর সাপের মিলন নির্ভর করে। সাধারণত বর্ষাকালে এজন্য অনেকটা উপযুক্ত সময়, তাই এই সময়েই সাপের শঙ্খ বা মিলন বেশি হয়ে থাকে। প্রজননের ঋতু ছাড়াও অন্য সময়ে 3 বা তার বেশি সাপের শঙ্খ লাগে এবং সবচেয়ে লক্ষণীয়, দুটি পুরুষ সাপেও শঙ্খ লাগে। আসলে নিছক খেলার ছলে কিংবা পুরুষত্ব জাহির করার জন্য মারামারি বা শঙ্খ লাগে। সাপ মিলনের আগে বা মিলনের সময় প্রজনন ভাব ও অনুরাগের বহিঃপ্রকাশ ঘটায় লাফালাফি, পরস্পর জড়াজড়ি, মারামারি, কামড়াকামড়ি করে। এতে অনেক সময় দেহ কেটে চলে যায়।